বাংলাদেশের অধিকাংশ ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটার পরিবেশটা একেবারেই নষ্ট করে ফেলছে। সরকার এবং জনগণ যদি চাইতো এগুলার নিচে অনেক সুন্দর করে বাগান করা যাইতো। এটা হচ্ছে বুলতা ফ্লাইওভারের নিচের অবস্থা, একেবারে প্রস্রাব করে এমন একটা অবস্থায় ফালাইছে যে আশেপাশের মানুষগুলো যে হেঁটে যাইব সেটারও কোনো ব্যবস্থা নাই। অবশ্য কিছু মাস আগেও এইরকম পরিবেশ ছিল না, বেড়া দিয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করা ছিল আগে। আর সেই বেড়াটা নাই কেন এই বিষয়ে নাই বা বললাম এখানে। রাস্তার সাইড দিয়ে একটা মানুষ যখন হাঁটে আসলে বোঝা যায় কীরকম এখান থেকে দুর্গন্ধ আসে। তবে এই জিনিসগুলা সবচেয়ে বেশি পাওয়া যায় ফ্লাইওভারের যে কলামটা আছে ওই কলামটাকে কেন্দ্র করে। আর যারাই বা এখানে প্রস্রাব করে তাদের কমন সেন্সটা আসলে দেখা লাগে। এত মানুষের সামনে আসলে ওনারা কিভাবে এখানে প্রস্রাব করে সেটা আমার মাথায় আসতেছে না। আর সবচেয়ে বড় কথা, ওনারা আদৌ মুসলমানের সন্তান কিনা সন্দেহ লাগে। প্রস্রাব করার পর ওনারা কিভাবে যে পরিষ্কার হয় সেটাও মাথায় আসতেছে না। সহিহ বুখারীর 216 নম্বর একটা হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার মধ্যে এমন একটি কবর ছিল যেখানে আযাব ইচ্ছা করলে সে মুক্ত থাকতে পারত। আর সেটাই ছিল প্রস্রাব করে পবিত্র না হওয়ার শাস্তি। যারা এই সমস্ত কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে পরিবেশটা রক্ষা করুন এবং কবরের আযাব থেকে বাঁচুন।